ধরুন হঠাৎ আপনি 1 বছরের জন্যে একটা রাজ্যের রাজা হলেন। ঠিক 1 বছর পর আপনার রাজত্ব শেষ হবে। তারপর আপনাকে এমন জায়গায় রেখে আসা হবে যেখানে একবার কেউ গেলে জীবিত ফিরে আসে না। এমনই একটা রহস্যময় গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, গল্পের অরণ্যে আপনাকে স্বাগত। চলুন গল্পটা শুরু করি। একজন দাস তার মালিকের কাছে ধন সম্পদ উপহার পায়। সেইগুলো দিয়ে কিছু মালপত্র কিনে সে বাণিজ্য করার উদ্দেশ্যে ভিনদেশে রওনা হয়। কিন্তু বাণিজ্য করা আর হলো না। সমুদ্রের মাঝখানে তুফান ওঠে। জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র, লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের কোনো হদিশ নাই, তার সঙ্গে লোকজন কেউ নাই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগল। সেখানে বড় বড় গাছের বন, তারপর বিশাল মাঠ, ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেকগুলো লোক বের হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজ সুআগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে এক বিশাল প্রাসাদে নিয়ে গেল। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ হুকুম করুন। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, বুঝি নিজেরই মাথা খারাপ হয়ে গেছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, আর যা যা ঘটছে সবই সত্যি। তখন সে লোকদের বলল, এ কি রকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন এক বুড়ো উঠে বলল, মহারাজ আমরা কেউ মানুষ না, আমরা সকলেই প্রেতাত্মা। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো। আমরা মানুষ রাজা পাবার জন্যে সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষই সব থেকে বুদ্ধিমান। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রত্যেক বছরে একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে সামান্য ফল ছাড়া কিছু পাওয়া যায় না, আর সারা দিন মাটি খুঁড়েও 1 ঘটি জল পাওয়া যায় না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকমে বৎসরের পর বৎসর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজা কি রকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন হোসাবধান আর খামখেয়ালি, জাঁকজমক আমোদে আহ্লাদে দিন কাটাতেন। বৎসর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বৎসরের শেষে তার কি হবে এই কথা ভেবে কয়দিন আর ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো, আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন যাতে বৎসর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন এক বৃদ্ধ বললেন, মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনার আদেশে যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি, এখন রাজ্যের ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিকে সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। রাজা তখনই হুকুম দিয়ে লোকজন, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বৎসর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই। চারিদিকে ঘর বাড়ি, পথঘাট, পুকুর, বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিজে সিংহাসনে বসিয়ে দিল। এখন সেই কৃতদাস নতুন রাজ্যের রাজা হলেন।